কর মা, একটু রক্ষা কর মা, একটু রক্ষা কর। ওই মতুয়ারা হচ্ছে ওই রক্ত বিষের কাম। একটা মরে তো 10টা পারে। আমিও সনাতন পণ্ডিত, আর সনাতন অর্থ এটা তো তুমি ভালো করেই জানো। আমি ছিলাম, আমি আছি এবং আমি কার্তিক কাকুকে নিয়ে আসছি। আমায় দেখেছেন পণ্ডিত মশাই? হ্যাঁ, বলুন তবে, আমার সময় খুব কম। রাইচরণের বাড়ি মহোৎসব, সেখানে আমার যেতে হবে। আরে রাখো তোমার মহার্ঘ। হ্যাঁ, বড় সাধু হয়েছ, বড় সাধু হয়েছ। সারা ভণ্ডের দল। অমন করে বলবেন না, আমরা নিতান্ত গরিব, কিন্তু কিন্তু আমরা ভণ্ড নই। এবার কাজের কথা বলি। তার শুনছি ওই কানা ছেলেটা নাকি কবিগানকে একেবারে বিশুদ্ধ বাতিয়ে ফেলেছে। গান গাচ্ছে, আমাদের নিয়ে সমালোচনা করছে কেন? আপনাদের নিয়ে সমালোচনা? তা নয়, তা নয়, এই বাস্তব নিয়েই তো কবিগান হয়। যারা যেমন ভাবে তারা তেমন ভাবেই নেয়। এত বড় কথা! একটা কানা ভিখারির বাচ্চার এত বড় সাহস, আমাদের ব্যঙ্গোক্তি করে গান গায়। অপরাধ নেবেন না বাবু, ও অন্ধ, সামান্য মানুষ। ওর কথা আপনারা ধরবেন না। আমরা হলাম দেবতাদের পরে আমাদের আমাদের নিয়ে কুৎসারটনা হচ্ছে। যত সব ভণ্ড চণ্ডালের। আমরা নবশূদ্র, চণ্ডাল কেন বলছেন? আমরা আর আপনারা সমগোত্রীয়, একই বেদের অনুসারী। হ্যাঁ, এত বড় কথা! এই আমাদের অধিকার নিয়ে কথা শুনেছ ধীমান? কি বলছে শুনেছ? হ্যাঁ হ্যাঁ, ওরা আর আমরা নাকি এবার বোঝো মজা। এবার বোঝো মজা। তোমরা আর আমরা এক জাত, এই চণ্ডালের জাত ব্রাহ্মণের সাথে এক কথা। দেখিয়ে দেব শালা, দেখিয়ে দেব ব্রাহ্মণের সাথে চালাকি। আমাদের এই শোন, এরপরে যদি কোনদিন তোর ছেলে আমাদের নিয়ে গান গায়, তাহলে ওর কবি গান তো দূরের কথা, ওর যে একটা চোখ এমনিতেই তো নেই, বাকি চোখটা পাড়িয়ে ধরে একদম তুলে নেব। মনে গেলাম, মনে রাখিস।
যেন কটূক্তি না হয়। দাও বিমান, আর দুটো দাও। শালাকে ভালো করে বুঝিয়ে দাও যে ব্রাহ্মণ আর চণ্ডাল কখনো এক নয়। গুরুদেব, আর অনেক যাওয়া লাগবে না, হেলে ঝামেলায় পড়বো। দেখলাম ওর তো ভয় করে। চলো মোড়াও চলো। ও কাকু মাথায় রেখে কিন্তু ওরা যদি আমার অশ্বিনীর কোনো ক্ষতি করে, না না না, আমার যে ভালো পাপ। কারণ ওকে আমি যার চরণে শোভেছি, সেই তো আমার অশ্বিনীকে রক্ষা করবে। দয়ালু হরিচাঁদ, তুমি অশ্বিনীকে রক্ষা করো বাবা, তুমি অশ্বিনীকে রক্ষা করো।
সুন্দর এমন লোক এই জগতে খুঁজে পাওয়া বড়ই কঠিন। হরিভক্ত এসেছে, তাদেরকে সেবা হবে, আর ওই ভক্ত সেবায় আমাদের এই সামান্য চাল যে কাজে লাগবে, তাহলে তো আমাদেরও মঙ্গল হবে। এত বড় কথা আমার মুখে মুখে তর্ক! আসুক আসুক আজ খোকা বাড়িতে। এই 30 বছর হয় আমি যে স্বামী হারা হয়ে খোকাকে মানুষ করেছি, আর তার বউ কিনা তার সঙ্গে আমাকে জ্ঞান দেয়। তোমার যদি গল্প করে সেই দুঃখটা আমি কোথায় রাখবো? মা, এ আপনি কি বলছেন? আপনি কি আমার মা? আপনি আমার গুরুজন। আপনি নিজে আমার সঙ্গে ঘরে চলুন, আমি বেশি দেখিনি মা, আপনি নিজ চোখে গিয়ে দেখে আসবেন। বেশ, চলো। যদি গিয়ে দেখি তাহলে কিন্তু কিছু হয়েই যাবে। আরে চলুন মা। আমি নিজের চোখে দেখে এসেছি, দেখি চালের হাড়ি খালি, আর ওই অশ্বিনীকে দেওয়ার সময় তোমার পরনে তো এই কাপড়খানাই ছিল, আর এখন অপরিষ্কার বলছো কেন? না না, কোন হরিভক্ত বিপদে পড়ে আসলে অমর পাপ পবিত্র মনের ব্যাপার মা। বেশ তো, আমি নিজে গিয়েই দেখি, যদি আমি মিথ্যা বলি তবে আমি না অক্ষর দেবো বললাম, আর তোমার কথা মিথ্যা বলে ঝাড়ু ঝাড়ু কর, সেই ঝাড়ু আর তোমার কপালে
অশ্বিনীকে ভিক্ষা দিলে যদি হাড়ি পরিপূর্ণ হয়ে যায় মা, তাহলে সে যে কত বড় মহামানব আমি তা বলতে পারবো না মা। আমি তো সাধু বাবাকে চিনতে পারিনি মা। আমি না জানি তার কাছে কত অপরাধ করেছি। আমি তাকে বসতেও বলিনি। আমি তোমাকে কত গালাগাল দিলাম মা। আমি যে তোমাকে কত গালমন্দ করেছি। তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। চলুন মা, চলুন। আমরা কি ওই সাধু বাবার বাড়িতে আরো চাল ডাল নিয়ে গিয়ে মহোৎসব করি? তাই চলো মা, তাই চলো। ওই হাড়ির সমস্ত চাল ওই অশ্বিনীর বাড়িতে আমরা মহোৎসবে দিয়ে আসবো। ওরাই তো আমার জন্য কেউ সন্দেহ, কেউ নয়, আবার কেউ ফল ফলতে দিয়েও যাচ্ছে ঠাকুর দর্শনের। কিন্তু আমি এই হতভাগ্য অশ্বিনী তোমাকে দেখার জন্য কি নিয়ে যাবে বাবা? আর এই হতভাগ্য অশ্বিনী দেবার মতো কিছুই নেই বাবা। আমি আমার ঠাকুরের স্মরণের জন্য নিয়ে যাব। আমার চোখের জল ভিন্ন, আর আমার কোনো সম্বল নেই। দয়াল গুরু চাঁদ এই মাটির ঢেলা না না, কাউকে কাউকে আমি দেখাবো না। আমি আমার গামছায় বেঁধে নিচ্ছি। আমি কাউকে দেখাবো না, আমি কাউকে দেখাবো না। অশ্বিনী, অশ্বিনী, কি তোমার বেড়াতে বয়ে এলো? চলো এবার শীঘ্র করে যাত্রা করি গিয়ে বাড়ির ভিতর। চলো ভাই। হ্যাঁ ভাই, তাই চলো, তাই চলো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। চলো। হে করুণার সাগর, তুমি তোমার ভক্তদের সুখে রেখো, দয়াল সুখে রেখো। ওগো সাধু বাবারা, ওগো সাধু বাবারা, অশ্বিনী ঠাকুর কোথায়? এই যে অশ্বিনী ঠাকুর। বাবা,
ওঠো ওঠো মায়েরা ওঠো, আমরা সিধামে যাত্রা করি, বেলা যে বয়ে যাচ্ছে। মা কি এনেছো মা? এ দিয়ে কি করবো? এই মহা উৎসবে দেব, কিন্তু তা যখন হলো না, তোমরা আমার এই উপকারটুকু করো, একটু শ্রীধামে পৌঁছিয়ে দিও। মা বেশ, তাই হবে। এনেছো যখন সিধাম পর্যন্ত পৌঁছাবো। মা ও মা, মা তোমরা আমার পোশাক নিও মা, ঘরে চলো মা, ওঠো মা, ঘরে চলো। বেশ, সবাই চলো এবার আমরা যাত্রা করব। একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। নামের গুণে পাপি পাপি, নামের গুণে পাপি পাপি, উদ্ধার হয়ে গেল রে মধুমাখা
বাবা মহানন্দ, ঠাকুর শ্রীনাথ, তোমাদের মতো ভক্তদের ভক্তির ডোরে বাধা আছি আমি। ভক্তরা আমায় যেভাবে ঘুরায় আমি তো সেভাবেই ঘুরি। তোমরা আমার বাবার মহিমা দিকে দিকে প্রচার করছো, আমি এক মুহূর্ত তোমাদের না দেখে যে থাকতে পারি না। হরি বল, হরি বল, জয় হরি বল। হে আমার ভক্তগণ, তোমরা যখন এসেছো আজ দেখতে পারবে এখানে আমার অশ্বিনী আমার জন্য কি নিয়ে এই শ্রীধামে আসছে। এখনই গোপাল, বিপিন আর অশ্বিনী এসে পড়বে। ঠাকুর বাবা, তোমার ওই রাঙা চরণে জানাই শত কোটি প্রণাম। বাবা, গোপাল, বিপিন, রাইচাঁদ, তোমরা ভালো আছো তো সবাই? হ্যাঁ, ভালো আছি বাবা। বাবা, এইটুকু তোমার জন্য আমরা এনেছি, তুমি গ্রহণ করো বাবা। জয় হরি বল। ভক্তগণ, তোমাদের সাথে আর কে এসেছে? কই, তাকে তো দেখতে পাচ্ছি না। আসছে বাবা, অশ্বিনী আমাদের সাথে আছে, ও একটু আস্তে আস্তে আসছে বাবা। অশ্বিনী, বাপ আবার অশ্বিনী আমাদের সাথে এসেছে বাবা। অশ্বিনী কেন? অশ্বিনী, তোর আসতে এত দেরি হলো কেন? গোপাল, আবার অশ্বিনী আজ যা আমার জন্য এনেছে তা তোদের এই দামি জিনিসের চেয়ে যে অনেক মূল্যবান। তোরা দেখতে পাবি এই ভক্তির প্রসাদ আজ এখানে তোরা সবাই পাবি। বাবা অশ্বিনী, আয় বাবা আয়, হরি বলা পাখি আমার বুকে আয় বাবা। জয় হরি অতি অশ্বিনী, তুমি কাঁদছো কেন? বাবা অশ্বিনী, তুমি তোমার গাতে বেঁধে যে প্রসাদ এনেছো দাও, সবাইকে সেই প্রসাদ দিয়ে দাও। না বাবা, এই প্রসাদ নয় বাবা, এই প্রসাদ নয়। ঠাকুরের জন্য যা এনেছো দ্বিধা করো না, ঠাকুরকে দিয়ে দাও। না বাবা, কিছু
কিছুতেই আমি দিতে পারবো